হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। যেটা হচ্ছে আগে এই ভিডিওটা আমি নিয়ে এসেছিলাম, তো তারপরেও আবার দেখলাম যে ভিডিওটা করি কেমন হয়। তো তোমাদের জন্য আমি আবার একটা ভিডিও নিয়ে এলাম, যেটা হচ্ছে বেসন দিয়ে বোঁদে ঝাড়ানো। ঠিক আছে, কীভাবে বোঁদে ভাজা হয় তেলে। তো তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, দেখলেই বুঝতে পারবে কীভাবে মিষ্টি দোকানে বেসন দিয়ে বোঁদে ঝাড়ানো হয়। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, দেখলেই পুরোপুরি বুঝতে পারবে কীভাবে বোঁদে ঝাড়া হচ্ছে। তো দেখো, এই যে আমাদের পাওনা দিয়ে ডাবু দিয়ে বেসন দিয়ে কীভাবে তেল গরম করে তেলে ছাড়া হচ্ছে বোঁদে। এই দেখো কত সুন্দরভাবে গোল হয়েছে দানা। তো এটা আবার রসে পড়বে, রসে পড়ে আবার এটা বোঁদে যেটা তোমরাকে বলো অ্যাকচুয়ালি ওটাই হবে। এটা এখন তেলে ভাজা হচ্ছে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে কীভাবে হচ্ছে ভাজা। এই দেখো, পুরোপুরি ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এবং যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে। তোমরা কমেন্ট করলেই জানতে পারবো নেক্সট ভিডিওর জন্য আমি আগ্রহ থাকবো। তো ভিডিওটা দেখো, যারা যারা বোঁদে খেয়েছো তো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন খেতে লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে। তো আর একটা কথা হচ্ছে, কমেন্ট অবশ্যই তো চাই, লাইক চাই। তো তোমাদের আশায় আমার নেক্সট ভিডিও পাওয়ার বা দেখানোর জন্য তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো কত সুন্দরভাবে হচ্ছে। যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে দিও কেমন লাগে বোঁদে তোমাদের। আমার চ্যানেলে সব রকম ভিডিও আসবে প্রতিদিন। তো তোমরা নেক্সট ভিডিওর জন্য থাকো, আমি নেক্সট ভিডিওর জন্যও নিয়ে আসবো ভিডিও। তো তোমরা দেখো, একদিন না হলে দোকানের পুরো ভিডিও দেব। দেখো কিভাবে ঝাড়া হচ্ছে বন্ধু। কত সুন্দরভাবে আস্তে আস্তে করে একটাই হচ্ছে মিহিদানা দানা পাওনা আলাদা, আর বোঁদে দানার পাওনা আলাদা। বোঁদে দানার পাওনা একটু বড় হয় আর মিহিদানা ছোট হয় খুব। তো তোমরা দেখো কিভাবে হচ্ছে। দেখো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন আছো অবশ্যই কমেন্ট চাই, সাবস্ক্রাইব অবশ্যই। তো তোমরা দেখো কিভাবে হয়। ভিডিওটা একটু বড় হবে কিন্তু দেখলেই ভালো হবে কীভাবে ভাজা হচ্ছে। তোমরা তো দেখবে, আগে হয়তো আমি ফুল ভিডিওটা তোমাদের দিতে পারলাম না, কারণ বেসন ফাটাটাই সব থেকে বড় কথা। ঠিক আছে, বেসন ফাটাতে অনেক কষ্ট হয়। তো এই কষ্টটা আমি তোমাদের হয়তো দেখাতে পারলাম না। বেসন ফেটে ফেটে মানে সাদা করে জলে ভাসাতে হয়, তারপরে বেসন ভাজতে হয়। ঠিক আছে, না হলে তোমরা বুঝতে পারবে না বেসন কীভাবে ফাটানো হয়। মিহিদানার বেসন ফাটাতে হয় না, ঠিক আছে, কিন্তু বোঁদে দানার বেসন ফাটাতে হয়। সব থেকে বড় যদি কষ্ট হয় সেটা হয়েছে এই বেসন ফাটানো। এটা সব জায়গায় হয়তো মেশিনে করে, কিন্তু আমাদের দোকানে হাতে ফাটানো হয়। ঠিক আছে, বেশিরভাগটাই মেশিনে হয়, কিন্তু আমাদের দোকানে হাতে হয়। ঠিক আছে, 5 কিলো করে প্রত্যেক দিন না হলেও 2 দিন অন্তর করে 5 কিলো করে দানা ঝাড়ানো হয়। তো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে কিভাবে হচ্ছে। ঠিক আছে, মিস্ত্রিরা কীভাবে ঝাড়ছে মানে বোঁদে দানা। তো এরপরে কিন্তু এই দানাটা হয়ে গেলে আবার রসে দিয়ে তারপরে হলে তখনই বোঝা যাবে যে বোঁদে কীভাবে হয়। আমি একদিন ওই নেক্সট ভিডিওর জন্য ওটা নিয়ে আসবো, কীভাবে বোঁদে দানা রসে দেওয়া হয়। ঠিক আছে, তো চলো এই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো, দেখলেই বুঝতে পারবে ভিডিওটা কেমন হয়েছে। দেখলেই বুঝতে পারবে। নেক্সট ভিডিও কিন্তু আমি মিহিদানার জন্য নিয়ে আসবো। ঠিক আছে, তো এখন তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো, লাইক করো। তোমাদের জন্যই ভিডিও নেওয়া আসা। তো আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের, ভালো খারাপ মোটামুটি তোমরা একটু কমেন্ট করে জানাবে।